আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের আসলে একটা প্রচলিত বহুত দিন একটা জিনিস আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াতো, সেটা আসলে শেখ মুজিবুর রহমানের একটা পরিচয়, যে উনি কলকাতার তার জন্ম এরকম কোনো কিছু নিয়ে। তো এবার সেরকম আর একটা এই শেখ পরিবারের এক সদস্যের বিরুদ্ধে আর একটা গুরুতর অভিযোগ উঠেছে। শেখ হাসিনার চাচাতো ভাই শেখ জুয়েল নাম পাল্টিয়ে এখন বিধান মল্লিক। গত বছরের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বহু নেতাকর্মী। শেখ পরিবারের অনেকেই এখন ভারতে অবস্থান করছেন। তাদেরই একজন শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সালাউদ্দিন ওরফে শেখ জুয়েল এখন বিধান মল্লিক। ভারতীয় আধার কার্ডে তিনি বনে গেছেন বিধান মল্লিক হিসাবে। তার বাবার নাম শেখ আবু নাসের হলেও নতুন পরিচয়, এর বাবার নাম এখন মনীন্দ্রনাথ মল্লিক। নতুন পরিচয় ঘুরে বেড়াচ্ছেন ভারতের এপাশ থেকে ওপাশে। শুক্রবার 14 মার্চ রাতে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে লিখেছেন, 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান, পিতার উত্তরাধিকারী শেখ পরিবারের কি একটা অবস্থা। সাবেক সেনা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার দিয়ে লিখেছেন, শেখ জুয়েল এখন বিধান মল্লিক, হাসিনার চাচাতো ভাই নিয়েছেন ভারতের নাগরিকত্ব। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ জুয়েলের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র ও ভারতের আধার কার্ডের ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিতে দেখা গেছে শেখ জুয়েল নাম পাল্টে হয়েছেন বিধান মল্লিক। বাবার নাম মনীন্দ্রনাথ মল্লিক। জন্ম তারিখে 1 জানুয়ারি 1959। আধার কার্ড নাম্বার দেওয়া আছে সেখানে এবং ঠিকানাও একটা দেওয়া রয়েছে। এদিকে তার যে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র রয়েছে সেখানে তার জন্ম তারিখ দেখানো হয়েছে 1 জানুয়ারি 1967। অর্থাৎ এখানেও কিন্তু জন্ম তারিখের যেটা তারিখ ঠিক থাকলো, সালের একটা বড় হেরফের আসলে রয়েছে। এবং যথারীতি তার পরিচয় যে ঠিকানা, সে খুলনাতে জন্ম, খুলনাতেই দেওয়া হয়েছে। তবে এই বিষয়ে একাধিক সূত্র জানিয়েছে, শুধু শেখ জুয়েল নন, শেখ পরিবারের অনেক সদস্যই বর্তমানে ভারতীয় আধার কার্ড গ্রহণ করেছেন। তার বড় ভাই শেখ হেলাল, শেখ সোহেল এবং ছোট ভাই শেখ রুবেলও পশ্চিমবঙ্গের কলকাতাতে অবস্থান করছেন। 2018 সালে খুলনা 2 সংসদীয় আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন শেখ জুয়েল। 2024 সালেও তিনি আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এই যে আসলে কি একটা অবস্থা, যে বাংলাদেশের এরকম একটা প্রভাবশালী রাজনৈতিক পরিবারের একজন সদস্য নিজের সংসদ সদস্য ছিলেন এবং বাংলাদেশের যেই মুক্তিযুদ্ধে যে পরিবারটার আসলে অনেক ভূমিকা রয়েছে, বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো সেই পরিবারের আসলে কি একটা অবস্থা, যে এই দীর্ঘ 15.5 বছর একাধারে ক্ষমতায় ছিলেন। তার আগে আরো একবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন এবং শেখ মুজিবুর রহমান আসলে কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তো সেই একটা পরিবার যে এরকম আসলে তাদের এই পরিণতি হবে, এটা কেউ কখনো কল্পনা করেনি। তবে এগুলো থেকে বর্তমান যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে তাদেরকে শিক্ষা নেওয়া উচিত, যে আসলে মানুষের যে ভোট অধিকার হনন করলে এবং দেশে আসলে ক্ষমতায় থেকে বিভিন্ন দুর্নীতি করলে ভবিষ্যতে তার আসলে যেই অবস্থা সেটা কি হতে পারে। তো আমরা চাইবো যে আগামী যারা বাংলাদেশের নেতৃত্ব দেবেন, যারা দেশের শাসন করবেন, তারা অবশ্যই এই সমস্ত জিনিসগুলো মাথায় রাখবেন, যে এভাবে তাদেরকে যেন পালিয়ে যেতে না হয় বা এরকম পরিচয় বদলাতে না হয়। ভালো থাকবেন সবাই।